সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন, কিন্তু একজন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল করলেন না। বিশ্বনবী হতাশ হয়ে নিরাশ হয়ে তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসে, প্রতিমধ্যে নামাজের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। শরীর থেকে রক্ত ঝরঝর করে 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 পড়ছে, বিশ্বনবীর চোখ মোবারক থেকে অশ্রু সিক্ত হচ্ছে। এমন অবস্থায় নামাজ দাঁড়িয়ে গেলেন, কোরআন কারীমের তেলাওয়াত শুরু করলেন। এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে আকাশে আল্লাহ বিশ্বনবীর মাথার উপর দিয়ে একদল জিন জাতি যাচ্ছিল। জিন জাতিগুলো থমকে গেল, কিরে এত সুন্দর আওয়াজ, সুমিষ্টি ভাষার তেলাওয়াত থেকে আসে। তার থেমে গেল, মিলানোর চেষ্টা করলো, এটি কি কোনো জাদু মন্ত্র নাকি? দেখলো না, এটি কোনো জাদু না। আবার তারা বললো, এটি কোনো কবিতা নাকি? মিলাও, দেখলো না, এটি কোনো কবিতা না, এটি কোনো সাহিত্যিকতার কোনো কবিতা বা কোনো জাদু নাকি? দেখলো না, এটি কোনো কবিতাও না, কোনো জাদুও না, কোনো প্রবাদ বাক্যও না। তাহলে এটা কি? তখন জিন জাতিরা আগে থেকে জানতো সেই জামানায় একজন বিশ্ব নবী আসবে, শেষ নবী আসবে। তারা বলল, হয়তোবা শেষ নবীর আবির্ভাব হয়ে গেছে, হয়তোবা শেষ নবী চলে এসেছে। আর আমি শুনেছিলাম তাওরাত, জাবুর, ইনজিল কিতাবগুলোর মধ্যে আমি শুনেছিলাম শেষ নবীর কাছে একটি কোরআন আসবে, আর সেই কোরআন কারীমের তেলাওয়াত হইলে এটাই হবে। তারা সঙ্গে সঙ্গে সব জিন জাতি মুসলমান হয়ে চলে গেল। আর তার সর্দারকে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটি আশ্চর্য, এমন একটি অলৌকিক কোরআন শুনে আসলাম, এমন একটি অবাক করা তেলাওয়াত শুনে আসলাম, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, যা আমাদেরকে সঠিক পথের দিকে পথ নির্দেশনা দিয়েছে। এজন্য আমরা ইসলাম গ্রহণ করে সেখান থেকে মুসলমান হয়ে চলে এসেছি। আইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها صدق الله المولانا العظيم সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার দিন, পবিত্র দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন।
এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে আজকে জুমার নামাজ থেকে মাহরুম হয়ে গেল, জুমার নামাজের জন্য মসজিদে যেতে পারছে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই পবিত্র দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে, শুকরিয়া আদায় করলে এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। আমরা আজকে শুকরিয়া আদায় করতে চাই না। আমরা যে যত নিয়ামত পেয়েছি, যে যা কিছু পেয়েছি তা নিয়ে আমরা সন্তুষ্ট নয়। আমরা যে স্থানে রয়েছি, আমাদের মর্যাদা যেখানে, সেখান থেকে আমরা সন্তুষ্ট নয়। আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো ধন লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো সম্মান লাগবে। কিন্তু আমি যে স্থান থেকে সন্তুষ্ট নয়, বারবার শুধু চাই চাই আর পাই পাই করি, এই স্থানে আসার জন্য লক্ষ কোটি জন প্রতিনিয়ত আল্লাহ দরবারে দোয়া করছে যেন আল্লাহ আমাকে, তাকে যেন আমার স্থানে পৌঁছায় দেয়। কিন্তু আমি আমার এই স্থানটি পেয়ে আমি সন্তুষ্ট না। এজন্য মাঝে মাঝে মেডিকেল বিভিন্ন হসপিটালগুলো যাওয়া দরকার। নিজে কতটা ভালো রয়েছি, নিজে কতটা সুখী রয়েছে এটা বোঝার জন্য, এটি অনুধাবন করার জন্য। কখনো বড় হসপিটালগুলোতে গিয়ে দেখবেন, যদি কোনো ক্যান্সারের রোগী থাকে তো এই ক্যান্সারের রোগীকে জিজ্ঞেস করবে তোমার দুনিয়াতে, তোমার জীবনে কি চাই, তোমার কি দরকার। তো সে দুনিয়ার কিছুই চাইবে না, সে শুধু একটাই জিনিস চাইবে যে আমি বাঁচতে চাই। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি লাগবে, তখন আমি বলবো আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমার গাড়ি বাড়ি লাগবে, আমার আরো অনেক খ্যাতি লাগবে, আরো অনেক সম্মান লাগবে। আমার চাওয়ার যেন কোনো শেষ নেই। দেখবেন যার একটি সাইকেল রয়েছে, সে সর্বদা যাদের মোটর সাইকেল রয়েছে তাদের দিকে তাকিয়ে বলে আমার যদি একটা মোটর গাড়ি থাকতো। যাদের মোটর গাড়ি রয়েছে এরা প্রাইভেট কার দেখে বলবে আমার যদি একটা প্রাইভেট কার থাকতো। যাদের প্রাইভেট কার রয়েছে এরা হেলিকপ্টারের দিকে তাকিয়ে বলবে যদি আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। যাদের হেলিকপ্টার রয়েছে এরা বিমানের দিকে তাকিয়ে বলবে আমার যদি একটি প্রাইভেট জেট থাকতো, একটি প্রাইভেট এরোপ্লেন থাকতো। চাওয়ার যেন আমাদের কোনো শেষ নেই। আমাদের চাওয়া, জীবনের চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পাওয়াগুলো অনেক বেড়েই চলছে। আপনারা বিশ্ববিখ্যাত কবি, ইরানের একজন বড় কবি ছিলেন শেখ সাদি। তিনি এক পর্যায়ে বিশ্ববিখ্যাত এক কবিতা রচনা করে বিশ্ববিখ্যাত কবিতা তিনি উপাধি পেয়েছিলেন শেখ সাদি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছিলেন বালাগাল উলামি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটি যখন তিনি রচনা করলেন, এমনিতেই তো তিনি ইরানের মধ্যে সবচেয়ে বড় কবি ছিলেন, কিন্তু এই কবিতা রচনা করার পরে পুরো বিশ্বের মাঝে তিনি ভাইরাল হয়ে গেলেন। তখন তো কোনো ফোন বা টেলিভিশনের যুগ ছিল না, ক্যামেরার যুগ ছিল না, কিন্তু তখনও তিনি এই কবিতা যতদূর পর্যন্ত ছড়িয়েছে পুরো বিশ্বের মধ্যে তাকে প্রত্যেকটা কবি তার কাছে মাথা নত হয়ে তাকে কবি সম্রাট বলতে বাধ্য হয়েছে। এই কবি সম্রাট শেখ সাদি রাহিমাহুল্লাহ একবার তিনি খুব দরিদ্র অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার পায়ের দুজোড়া জুতা হারিয়ে গেল। তো তিনি আফসোস করে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো পৃথিবীর সবচেয়ে জগৎ বিখ্যাত একজন কবি, কিন্তু আজকে আমার পায়ের জুতা নেই। তিনি শুকরিয়া থেকে বের হয়ে আল্লাহর অশুকরিয়া, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বললেন, আল্লাহ আমার পায়ে জুতা নেই, অথচ আমি
পৃথিবী বিখ্যাত একজন কবি, অথচ আমার কত শান-শৌকত থাকা দরকার ছিল, কিন্তু আমার সেগুলো নেই। তিনি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়েই এক পথের মধ্যে এক ব্যক্তিকে দেখলেন, এক ব্যক্তি যাচ্ছে তো তার দুই পায়ে নেই। তখন তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে গেলেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, শুকর আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালো রেখেছো। এজন্য আমি যেখানে আছি, যে পর্যায়ে আছি, এটা নিয়ে যেন আমি সন্তুষ্ট থাকি, এখানেই যেন আমার পরিসমাপ্তি ঘটে, আমার আল্লাহ আমাকে যা দিবে এতটুকু দিয়ে যেন আমি সন্তুষ্ট থাকি, আমার চাওয়া পাওয়া যেন এর চেয়ে অধিক পরিমাণে না হয়। লোভে পাপ, প্রবাদে আছে, লোভে পাপ পাপে মৃত্যু, আমি যেন লোভ না করি। এজন্য বিশ্বনবী বলেন, ওয়ালাই ইয়ামলা আখাহু ইল্লা তুরাব, আমার উম্মতগুলোকে, আদম সন্তানগুলোকে যদি একটি করে পাহাড়, স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, আর সেই স্বর্ণের পাহাড় থেকে সে ভেঙে ভেঙে খেতে থাকে, তাহলে তার 14 পুরুষে এই পাহাড়কে শেষ করতে পারবে না, কিন্তু এরপরেও সে বলবে যে আমি আরেকটা পাহাড় কিভাবে পাবো। এটি আমাদের স্বভাব, এটি আদম সন্তানের একটি চরিত্র, এটি তার স্বভাব। এজন্য বিশ্বনবী বলেন, ওয়ালাম ইয়ামলা আখাহু ইল্লা তুরাব, একমাত্র কবরের মাটি ছাড়া এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না। যখন সে মরবে তখন সে চাহিদাগুলোর পরিসমাপ্তি করবে, এর আগে তার চাহিদার পরিসমাপ্তি করবে না। এজন্য আজকে আমরা শুকরিয়া জ্ঞাপন করা থেকে আমরা অনেক বিরত, শুকরিয়া থেকে অনেক দূরে রয়েছি। কিন্তু আমি যদি শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে এর মধ্যেই আমি নিজেকে সান্ত্বনা খুঁজে পাবো, নিজের জন্য শান্তি খুঁজে পাবো। আর এই শুকরিয়া জ্ঞাপন করতে আমার সেটাই পবিত্র কোরআন। আমি যদি শুকরিয়া আদায় করি, তাহলে এই শুকরিয়া আমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আমি যদি শুকরিয়া আদায় করি, তাহলে এই শুকরিয়া আমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাবে, আর আল্লাহর কাছে নিয়ে যাওয়ার একটি বড় মাধ্যম হলো পবিত্র আল কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো আসার সময় বিশ্বনবী কাঁদেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া হাবিবি লিমাযা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব তুমি যাবো কেন? তো বলছে, আল্লাহ আমি তো তোমাকে দেখে গেলাম, কিন্তু আমার আফসোস হয় আমার উম্মতেরা হয়তো আপনাকে আর কখনো দেখবে না, আপনাকে দেখতে পারবে না। আল্লাহ পাক দেখে বলে, এই যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি, পবিত্র কোরআন দিয়েছি, এই পবিত্র কোরআন যখন তোমার উম্মতরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবে, তখন তোমার উম্মতরা যেন এটা ফিল করে যে সে সরাসরি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পবিত্র আল কোরআন। এজন্য আজকে আমরা পবিত্র কোরআন সম্পর্কে জানবো, পবিত্র আল কোরআনের ফাজাইল সম্পর্কে কিছু জানবো, কোরআনের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডেকে বলে, ও আমার বান্দারা শোনো শোনো, তোমাদেরকে আমি এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি গ্রন্থ দিয়েছি, এমন একটি ঐশী গ্রন্থ তোমাদেরকে দান করেছি, যা মুত্তাকিনদের জন্য, তোমাদের জন্য হেদায়েতের গাইডবুক রূপে পাঠিয়েছি। This is the book, what is the letter in the especially এই বুকটা, এই কিতাবটা এমন একটি কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। বিশ্বনবীর জামানায় যখন পবিত্র কোরআন কারীম অবতীর্ণ করা হলো, এই জামানা ছিল সাহিত্যিকতার যুগ। প্রতিটা নবীর যুগে একটি করে অলৌকিকতা আল্লাহ পাক দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের জামানা ছিল জাদুর যুগ। সেই জামানায় অনেক বড় বড় বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, তখন জাদুর চর্চা হতো। এই কারণে মুসা আলাইহিস সালামকে জাদুর মাধ্যমে, জাদু দিয়ে আল্লাহ পাক তাদের সমস্ত সম্প্রদায়কে অবাক করে দিয়েছে। অনুরূপভাবে বিশ্বনবীর জামানা ছিল সাহিত্যিকতার যুগ, সাহিত্যের যুগ। এজন্য বিশ্বনবীর জামানায় কোরআনুল কারীমকে অবতীর্ণ করে আল্লাহ পাক সাহিত্যের প্রমাণ দিলেন যে আমার মতো সাহিত্যিক পৃথিবীতে আর কেউ নেই। আমি যে কিতাব অবতীর্ণ করেছি, এমন সাহিত্যিকতার কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি কখনো আসে না। এজন্য বিশ্বনবী যখন তায়েফের ময়দানে গেলেন, মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটার দূরে, তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে
কালেমার দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর দাওয়াতকে কবুল করলো না। উল্টো বিশ্বনবীকে বকা শুরু করলো, বিশ্বনবীকে পাগল আখ্যায়িত করলো, বিশ্বনবীর পিছনে ছোট ছোট আবার বাচ্চাগুলোকে লাগিয়ে দিল, বলল যে তুমি একটা পাগল। বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেললো। পুরো দিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে রাসূল, হে আমার হাবিব, দেখো তুমি যে সারাদিন কষ্ট করেছো, তোমার কষ্ট মিথ্যা যায় নাই, বরং তুমি যে কষ্ট করেছো এই কষ্টের ফলাফল আমি তোমাকে দিয়েছি। তুমি হয়তো জানো না, যখন তুমি নামাজ পড়ছিলে এই নামাজের সময় আকাশ থেকে একদল জিন জাতি ইসলাম গ্রহণ করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী যখনই কোনো ক্লান্তির মধ্যে পড়তেন, যখনই কোনো সমস্যায় পড়তেন, যখনই কোনো কষ্টের মধ্যে পড়তেন, তখনই আল্লাহ পাক তাকে খুশি করে দিতেন, সন্তুষ্ট করে দিতেন। অনেক দৃষ্টান্ত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো কোরআনের অলৌকিকতা দেখে, কোরআনের আশ্চর্য তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে, জিন জাতি পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। এজন্য এই কোরআনের ফজিলত আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনের ফজিলত আমাদের জানতে হবে, কোরআন মোতাবেক আমাকে চলতে হবে। বিশ্বনবী বলেন, আল কোরআন হুজ্জাত লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য কোরআনকে আমাদের পক্ষে যেন সাক্ষী হয়, কোরআন যেন মৃত্যুর পরে আমার পক্ষে সাক্ষী হয়, সেই ব্যবস্থা আমাকে এখান থেকেই করে যেতে হবে। এজন্য পাকিস্তানের একজন কবি ডক্টর ইকবাল, বিশ্ববিখ্যাত এক কবি, তিনি বুলবুল পাখিকে সম্বোধন করে বুলবুল পাখিকে ডেকে ডেকে বলে, এ চমন সাহারা মে হোগা ए खबर बुलबुल को दो, ए चमन सहरा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच पर कुर्बा करे। मौत कासिम कुल्लु नासिन शारिबो, मौत कासिम कुल्लु नासिन शारिबो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। বিশ্ববিখ্যাত কবি ডক্টর ইকবাল বুলবুল পাখিকে সম্বোধন করে বলে, ও বুলবুল পাখি, তুমি সুন্দর হয়েছে বলে অহংকার করো না, তোমার রূপ আছে বলে তুমি অহংকার করো না, বরং তোমাকে যে সম্মান, তোমাকে যে সময়গুলো দেওয়া হয়েছে, এই সময়গুলোকে তুমি এমন ভাবে খরচ করো যেন মৃত্যুর পরে এই সময়ের জন্য তোমাকে আফসোস করতে না হয়। এজন্য মৃত্যু যখন পড়ে নাড়বে তখন আমি আর সুযোগ পাবো না। এজন্য যে সময় পেয়েছি এই সময়গুলোকে যেন আমি বুঝে বুঝে খরচ করি, এই সময়গুলোকে যেন আমি মূল্যায়ন করি, এই সময়গুলোকে যেন আমি আমার জীবনের সম্পদ মনে করে খরচ করি। এই যে নিঃশ্বাস নিচ্ছি, একটি করে নিঃশ্বাস নিচ্ছি মানে আমি আমার মৌতের অনেক কাছে চলে যাচ্ছি, একটি করে নিঃশ্বাস ফেলছি মানে আমি আমার মৃত্যুর কিছুটা নিকটবর্তী হয়ে যাচ্ছি। সময়ের আবর্তনে আর কালের বিবর্তনে এক সময় দেখবেন যে আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, গোফগুলো সাদা হয়ে গিয়েছে, আমি নিজেও জানি না কখন হচ্ছে, কিভাবে সাদা হয়ে গেল। এটা সময়ের চাহিদা। আপনাকে কখনো বলবেন, আপনাকে বলে সাদা হবে না, আপনাকে না বলে সাদা হয়ে যাবে, আপনাকে না বলে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনাকে না জানিয়েই আপনি মৃত্যুর কাছে পৌঁছে যাবেন। আপনি হঠাৎ করে একদিন ঘুম থেকে আর উঠতে পারবেন। এজন্য আমরা যেন কোরআনের সঙ্গে সুসম্পর্ক অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব দ্বারা আমি অনেক সম্প্রদায়কে সম্মানিত করেছি, আবার অনেক সম্প্রদায়কে আমি অপমান করেছি, অনেক সম্প্রদায়কে আমি অপদস্থ করেছি। আল্লাহ পাক বলে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমি কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছেছি, আবার অনেক ব্যক্তিকে আমি সম্মান থেকে নিচে নামিয়ে লাঞ্ছিত করেছি। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক সাহাবীকে, ওই সাহাবী ছিলেন একজন গোলাম, এক সাহাবীকে তিনি মক্কার পশ্চিমাঞ্চলের কাজী অর্থাৎ বিচারপতি নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। বললেন, যাও তুমি ওই অঞ্চলের একজন বিচারপতি, ওই অঞ্চলের বাদশা, তুমি ওই এলাকা তুমি শাসন করো। তো অনেক সাহাবী ছিলেন সে সময়, জরুরুল কদর বড় বড় সাহাবী ছিলেন, তারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একজন গোলামকে তিনি কাজে নিযুক্ত করে ফেললেন। জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনি এমন করলেন কেন?
অথচ অনেক সম্মানিত সাহাবী ছিল, তাদেরকে আপনি কাজে নিযুক্ত করতে পারতেন। বললেন যে তাকে আমি এজন্য কাজে নিযুক্ত করেছি কারণ তার মধ্যে কোরআনের ইলম রয়েছে, সে কোরআন জানে, কোরআন সম্পর্কে তার জ্ঞান রয়েছে, এজন্য আমি তাকে কাজী হিসেবে নিযুক্ত করে ফেলেছি। এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে উত্তম তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন কারিমের শিক্ষা দেয়। এজন্য আমরা যেন কোরআন কারিমের তেলাওয়াত করি বেশি বেশি, এজন্য আমরা যেন কোরআন যে যতটুকু পারি, যতটুকু পড়তে পারি, যতটুকু জানি এতটুকু যেন পড়ি। আমি যেন না মনে করি যে আমি কোরআন পড়তে পারি না, আমি অনেক আগে পড়েছি তো এখন পড়লে অনেক ভুল হয়, কিভাবে পড়বো, কার কাছে পড়বো, এগুলো যেন আমি চিন্তা না করি। আমি যতটুকু জানি এতটুকুই আমাকে পড়তে হবে, এতটুকুই আমাকে, আমি 2টা সূরা জানি, 3টা সূরা জানি, এতটুকুই আমি বারবার পড়ি, যখন সময় পাবো, যখন সুযোগ পাবো এটাই পড়ি, এটাই পড়তে থাকি। এক ব্যক্তির ঘটনা রয়েছে, পাকিস্তানে ঘটেছে এই ঘটনা। একজন বড় দায়ী ডক্টর তারিক জামিল চোখে দেখা কবরের আযাব এই কিতাবটির মধ্যে লিখেছেন। এক মাইয়িতকে কবরস্থ করা হয়েছিল, সে ছিল একজন কৃষক, এক সাধারণ কৃষক ছিলেন তিনি। তো তাকে যখন কবরস্থ করা হলো, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি, তাকে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে যে তাকে দাফন করতে গিয়েছে, দাফন করার জন্য যখন লাশ মাটিতে রাখার জন্য একটু হেলেছে, তো তার পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল, এই ইম্পর্টেন্ট কাগজগুলো কবরে পড়ে গিয়েছে, সে বুঝতে পারে। পরে খোঁজ করে দেখলেন যে কাগজ তো ওখানে পড়েছে, কবরে হয়তো পড়ে গিয়েছে। তো সবার সঙ্গে পরামর্শ করে কবরটাকে আবার খনন করা হলো। খনন করে একটু যখন খনন করলেন, খনন করেই দেখা গেল যে পুরো কবরটাকে ফুল দ্বারা সুসজ্জিত করে সুগন্ধি দ্বারা সাজিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি অবাক হয়ে গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে কি এমন আমল করতো যার কারণে তার এই পুরো কবরটাকে এমন ভাবে সাজিয়ে দেওয়া হলো। তো বললেন এই ব্যক্তি পৃথিবীতে এমন কেউ নেই, শুধু একটি মেয়ে রয়েছে। তো বলে যে আমাকে তার মেয়ের কাছে নিয়ে চলো। তার মেয়ের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে মেয়েকে জিজ্ঞেস করা হলো, মা তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের কারণে আজকে তোমার বাবার কবরকে এমন জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হয়েছে, আমাকে একটু বলো। তার মেয়ে পর্দার আড়াল থেকে উত্তর দিয়ে বলে, আঙ্কেল আমার বাবার এমন কোনো আমল ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজ শেষ করে সুন্দরভাবে ওযু করে তিনি আমাদের তাকের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো কি যেন একটি কিতাব রয়েছে, সেটাকে তিনি বের করতেন, আর পড়তে পারতেন না, বুঝতে পারতেন না, বের করে খুলে তিনি প্রতি লাইনে আঙ্গুল ফেরাতেন আর বলতেন হাদা কালাম রাব্বিল আলামিন, হাদা কালাম রাব্বিল আলামিন, এ ভি সাচ হাই, এ ভি সাচ হাই, এভাবে বলতে আর তার চোখ দিয়ে অশ্রু সিক্ত হতো, পানি গড়গড় করে তার চোখ দিয়ে গড়ে গড়ে পড়তো। তো গ্রামবাসীরা অবাক হয়ে তাকে বললেন যে মা যাও ওই কিতাবটি আমাকে একটু এনে দাও, আমরা একটু দেখি কি সে গ্রন্থ, কি সে কিতাব। তো তার মেয়ে কাপড় দিয়ে মোড়ানো তাক থেকে ওই কিতাবটি এনে গ্রামবাসীর হাতে তুলে দিলেন। খুলে দেখলেন এই তো কোনো পৃথিবীর কোনো কিতাব না, পৃথিবীর কোনো গ্রন্থ না, এটি মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। এজন্য আমি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক অর্জন করতে পারি, কোরআনের সঙ্গে যদি আমি সুসম্পর্ক রাখতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই আমার সফলতা আর আমার উভয় জগতে আমার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে, কোরআন যে পড়ে তাকে ডেকে ডেকে বলা হবে, ও কোরআন পড়নেওয়ালা, তুমি পৃথিবীর মধ্যে যেভাবে তুমি কোরআন কারিমের তেলাওয়াত করতে, পৃথিবীতে থাকা অবস্থায় যেভাবে সুন্দরভাবে তারতিলের সাথে তুমি কোরআন শিখতে, কোরআন তেলাওয়াত করতে, অনুরূপভাবে তুমি আজকে এই কিয়ামতের ময়দানেও কোরআনের তেলাওয়াত করতে থাকো আর একটি একটি করে সিঁড়ির উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমি কোরআনের সঙ্গে আমাকে হাফেজ হতে হবে এমন শর্ত না, আমাকে কোরআন শুদ্ধভাবে পড়তেই হবে এমন শর্ত না, আমাকে কোরআন পড়তে হবে এটা হলো শর্ত। কোরআন আমাকে পড়তে হবে, কোরআনের সঙ্গে আমাকে সম্পর্ক করতে হবে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমার জন্য জরুরি। কারণ আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছে আর আমি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে তো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله معذبهم وهم يستغفرون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিবে। এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করবে যে যাতে সে কখনো কল্পনাও করে নাই, এমন ভাবে তার রিজিকগুলোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআনের একটি অলৌকিক সুন্দর একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। দেখুন, এক বুজুর্গকে জিজ্ঞেস করা হলো, পাকিস্তানের এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় বুজুর্গ হলেন কিভাবে, এত বড় আল্লাহ আপনি কিভাবে হলেন? তো তিনি উত্তর দিলেন, আমি এত বড় বুজুর্গ ছিলাম না, আমি ভালো কাজ একটাও করতাম না, আমার জীবনটা ছিল নাফরমানের জীবন, আমার জীবনটা ছিল খারাপের জীবন, এমন কোনো খারাপ কাজ পৃথিবীতে নেই যে কাজটি আমি করি না। তো বলেন, তুমি এবার এত বড় বুজুর্গ কিভাবে হলেন? তো বলে, আমার একটা 3 বছরের ছোট্ট একটা মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল না, মারা গিয়েছে অনেক আগেই। তো ছোট্ট একটা মেয়ে ছিল, তো আমি প্রতি রাতে রাত 12টা-1টার সময় আমি মদ খেয়ে নেশা করে জুয়া খেলে আমি বাসায় ফিরতাম। তো যখন বাসায় ফিরতাম, আমার মেয়েটি আমার জন্য অনেক রাত জেগে জেগে আমার জন্য জেগে থাকতো। তো বাসায় ফেরার সময় আমার এক হাতে থাকতো মদের গ্লাস, অপর হাত দিয়ে আমার মেয়েকে আমি আমার বুকে তুলে নিতাম, আর আমার বুকটা শীতলতায় ভরে যেত। তো এইভাবে প্রতিনিয়তই এভাবেই আমার জীবন চলছিল। হঠাৎ করে একদিন আমার মেয়েটি মারা গেল। ব্যক্তি বলে, হঠাৎ করে একদিন আমার মেয়েটি মারা গেল। তখন আমি অত্যন্ত ভেঙে পড়লাম, অত্যন্ত কাতর হয়ে গেলাম। তো একদিন আমি এই চিন্তা করতে করতে, কান্না করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম আর স্বপ্ন যুগে হারিয়ে গেলাম। তো ব্যক্তি বলে, আমি হঠাৎ করে স্বপ্ন যুগে হারিয়ে গেলাম। আমি আকস্মিক লক্ষ্য করলাম পিছনে এক বিশাল বিকট আওয়াজ একটি লক্ষ্য করলাম। আমি সঙ্গে সঙ্গে পিছনের দিকে ফিরে তাকালাম, ভাবলাম আমি তো একজন সিপাহসালার সৈনিক, আমাকে পিছনের দিকে ফিরে তাকানো দরকার। আমি যখন পিছনের দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে দেখলাম বিশাল বড় এক আকৃতির সাপ, বিশাল বড় এক সাপ আমাকে গ্রাস করার জন্য ধীরে আসছে। আমি ভয়ে প্রকম্পিত হয়ে সামনের দিকে দৌড় লাগাইলাম। আমি অনেকক্ষণ দৌড়াই, সাপ কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আমি অনেকক্ষণ দৌড়ানোর পরে আমি কিছুতেই সাপ আমার পিছু ছাড়ছে না। হঠাৎ করে পথের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। দূর থেকে ওই ব্যক্তিকে দেখে মনে হলো যেন জান্নাতি ব্যক্তি, শুভ্র পোশাক পরে এলো, শরীর থেকে কি সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসছে। আমি সেই বৃদ্ধ ব্যক্তির কাছে অনুনয় বিনয়ের হাত বাড়িয়ে দিয়ে বললাম, আঙ্কেল দেখুন, আমাকে একটু বাঁচান, আমি কত বড় বিপদে পড়েছি। পিছনে দেখুন বিশাল আকৃতির এক সাপ আমাকে গ্রাস করার জন্য তেড়ে আসছে। ব্যক্তি আমার দুঃখে দুঃখিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলল, বাবা দেখো, তোমাকে আমি কিভাবে বাঁচাবো, আমি দেখো কত দুর্বল, আর পিছনের সাপের দিকে তাকিয়ে দেখো সে কত বড় সবল, তুমি একটু সামনের দিকে দৌড়াও। ব্যক্তি বলে, আমি আরো সামনের দিকে দৌড়ানো শুরু করলাম। অনেকক্ষণ দৌড়ানোর পরে আমার জিহ্বা বেরিয়ে গেল, আমি হাঁপিয়ে গেলাম, কিছুতেই সাপ আমার পিছু ছাড়ছে না। আমি অনেকক্ষণ দৌড়ানোর পরে আবার সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধ ব্যক্তির কাছে আমি বিনয়ের হাত বাড়িয়ে দিয়ে আবারও সাহায্য চেয়ে বললাম, আঙ্কেল আমাকে বাঁচান, সাপ কিছুতেই আমার পিছু ছাড়ছে না। বৃদ্ধ ব্যক্তি আবার আমার দুঃখে দুঃখিত হয়ে সে দেখে বলল, বাবা দেখো, আমি তোমাকে কিভাবে বাঁচাবো, দেখো সে সাপ কত সবল, আর আমার দিকে তাকিয়ে দেখো আমি কত বড় দুর্বল, সুতরাং আমি তোমাকে কোনোভাবে বাঁচাতে পারছি না। তুমি সামনের দিকে দৌড়াও, সেখানে সামনে একটি অট্টালিকা পাবে, সেই অট্টালিকার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের অনেক আমানতের মাল রেখেছে গো, যদি তোমার কোনো আমানতের মাল সেখানে থেকে থাকে তাহলে সেই ওসিলা করে হয়তো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিতে পারেন। ব্যক্তি বলে, আমি আবার সামনের দিকে দৌড়ানো শুরু করলাম। অনেকক্ষণ দৌড়ানোর পরে আমি সে অট্টালিকা পেয়ে গেলাম। আমি হতভম্ব হয়ে, আমি অবাক হয়ে চারদিকে চক্কর লাগাইতে শুরু করলাম। এক পর্যায়ে আমি অট্টালিকার মাঝে ঢুকি, আর ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আমার চোখে লক্ষ্য করলাম। হঠাৎ করে একজন ছোট বাচ্চার নজর আমার দিকে চলে আসলো। বাচ্চাটি দৌড়ে রুমের মধ্যে গিয়ে বলে, ওরে কে আছিস, আয় বেরিয়ে আয়, দেখ একজন ব্যক্তি কত বিপদে পড়েছে, তোরা কোথায় আছিস, বেরিয়ে আয়। আমি লক্ষ্য করলাম রুম থেকে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসলো, আর আমি অবাক হয়ে গেলাম। আমার ছোট্ট যে মেয়েটি মারা গিয়েছিল, আমি দেখলাম সেই ছোট্ট বাচ্চাগুলোর দলের মধ্যে আমার সেই 3 বছরের বাচ্চাটিও বেরিয়ে আসলো।
বাচ্চাটি আমাকে দেখার সঙ্গে সঙ্গে আব্বু আব্বু করে ডাকতে ডাকতে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি আমার মেয়েকে অনেক দিন পরে আমার বুকে পেয়ে আমার অন্তর আনন্দে ভরে উঠলো। আমি আমার অন্তরে প্রশান্তি লাভ করলাম, আমার অন্তর শীতলতায় ভরে গেল। কিন্তু পিছনে যে সাপ আমাকে ধাওয়া করেছিল, এই সাপের ভয় কিছুতেই আমার অন্তর থেকে যাচ্ছিল না। আমি আমার মেয়েকে ডেকে বললাম, মা দেখো, তোমার সঙ্গে আলাপ আলোচনা করে হবে। দেখো পিছনে বিশাল আকৃতির এক সাপ আমাকে ধাওয়া করেছে, ওই সাপের সবল থেকে তুমি আমাকে প্রথমে রক্ষা করো। মেয়ে আমার অলৌকিক ভাবে বিল্ডিং এর উপরে লাফ দিয়ে উঠে গেল আর আমার দিকে তার ছোট্ট হাত বাড়িয়ে দিল। আমি ছোট্ট মেয়ের হাত ধরে বিল্ডিং এ উঠে গেলাম। এমন সময় সাপ যেন আমাকে বিল্ডিং এর মধ্যে গ্রাস করে ফেলবে, আর তখন আমার অন্তর শুকিয়ে গেল, আমার জিহ্বা বেরিয়ে গেল, আমি ভয়ে প্রকম্পিত হয়ে গেলাম। আমার মেয়ে, ছোট্ট মেয়ে শাহাদাত আঙ্গুল খানি এভাবে উঁচু করে মেয়ে সাপকে এমন ভাবে সতর্ক করে দিল যেন সাপটি সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে বিছানার দিকে ফিরে চলে গেল। আমি আমার মেয়ের অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেলাম। মেয়েকে জড়ায় ধরলাম, মেয়ে আমাকে জড়ায় ধরে তার ছোট্ট হাতগুলো আমার দাড়িতে খেয়াল করার সুরত ঢুকিয়ে দিয়ে বলতে থাকলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহি ওয়া মা নাযালা বিল হক। আমি আমার মেয়ের কণ্ঠে এই সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে তো আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেই নাই, তাহলে তুমি কোরআনুল কারীম শিখলা কেমনে? মেয়ে আমার জিজ্ঞেস করলো, বাবা শুধু কোরআনের কারীমের এই আয়াত না, বরং সূরা নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের সিনায় ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মেয়েকে জিজ্ঞেস করলেন যে, মা আমার পথের মধ্যে যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে